ভিগায় কাজী আবুল ওয়ালিদের বাড়ির সামনে একটি খোলা ময়দান। সারা দেশের নেতৃস্থানীয় আলেমদের সম্মেলন চলছে এখানে। সম্মেলনে প্রায় 200 প্রভাবশালী ও বিখ্যাত আলেম কাজী আবদুল ওয়ালিদের আমন্ত্রণে স্পেনের বিভিন্ন স্থান থেকে এসে সমবেত হয়েছেন। স্পেনের অবস্থা পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্যই এখানে ডেকে আনা হয়েছে এসব আলেমদের। গ্রানাডার মশহুর আলেম কাজী আবু জাফরের সভাপতিত্বে কাজী আবু ওয়ালিদের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তিনি ওলামাদের একটি প্রতিনিধি দল গঠন করে স্পেনের সকল শাসকদের কাছে খ্রিস্টানদের আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবার আবেদন নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করার প্রস্তাব পেশ করেন। প্রথম দিনে যারা বক্তৃতা করেছেন তাদের বেশিরভাগই এ প্রস্তাবের পক্ষে রায় দিলেন। কেউ কেউ এ অভিযানের সফলতা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করলেও এর বিরোধিতা করেননি। খণ্ডরাজ্যের শাসকদের কাছ থেকে কতটুকু ছাড়া পাওয়া যাবে এ নিয়ে সন্দেহ থাকলেও চেষ্টা করতে দোষ নেই বলে তারা মত প্রকাশ করেন। প্রথম দিন সাদ একজন সাধারণ শ্রোতা হিসাবে সম্মেলনের সকল বক্তব্য মনোযোগ দিয়ে শুনল। মাঝরাতে অধিবেশন মুলতবি হলে সাদ এক সরাইখানায় রাত কাটাল। পরদিন ফজরের নামাজের জন্য মসজিদে গেলে কাজী আবু জাফরের সাথে দেখা হয়ে গেল তার। তিনি সাদকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কখন এসেছ? গত পরশু। গ্রানাডায় আহমাদের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে তোমার তৎপরতার কাহিনী শুনিয়েছে। এখন তোমার জখম কেমন? আমি সম্পূর্ণ সুস্থ। এ সম্মেলনের সাফল্য সম্পর্কে তোমার অভিমত কি? আমার খুব অবাক লাগছে। এখন আমাদের মুরব্বীরা কল্পনার রাজ্যে বিচরণ করছেন। আমি এ প্রস্তাব সম্পর্কে আপনার মতামত শোনার জন্য অপেক্ষা করছি। আমার কাছে তুমি কি আশা করো? স্পেনের এ দুর্দিনে আমি আপনার কাছ থেকে সঠিক দিক নির্দেশনা চাই। আমি আশা করি ইবনে আম্মার ও মুতামিদ আমাদের যে শিক্ষা দিয়েছে তার আলোকে আপনি জাতিকে সঠিক পথ প্রদর্শন করবেন। কাজী আবু জাফর কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, আমার ব্যক্তিগত মতামত যাই হোক না কেন, এ সম্মেলনের সভাপতি হিসাবে আমাকে সম্মিলিত সিদ্ধান্তই মেনে নিতে হবে। কিন্তু তোমার মতো একজন যুবক এ সম্মেলনে নীরব বসে থাকবে, এটা আমি পছন্দ করতে পারছি না। ভালো হয় তোমার মতামত সবার সামনে খোলাখুলি পেশ করলে। এতে অনেকের চিন্তাধারা পাল্টে যেতে পারে। এত সব নামি দামি মশহুর আলেমদের সামনে আমার কথা কেউ শুনবে বলে আপনি মনে করেন? সাদ, জাতি আজ সেই সব তরুণদের নেতৃত্ব চায় যাদের শিরায় শিরায় বইছে জিন্দেগির গরম রক্ত। তোমাদের যে হিম্মত ও সাহস আছে, বুড়োরা সেসব কোথায় পাবে? যাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, জাতির দুর্দিনে তারা আফসোসের অশ্রু বর্ষণ করতে পারবে, কিন্তু প্রতিকারের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত তাদের কাছে আশা করতে পারো না। এসব আলেমদের আমি বুজদিল ভাবি না, অসহায় ভাবি। তারা যে খড়কুটো আঁকড়ে ধরে হলেও বাঁচার চেষ্টা করছে, এ সত্য তো তুমি অস্বীকার করতে পারো না। যাক, আমি তোমাকে সম্মেলনে মতামত পেশ করার জন্য আহ্বান জানাবো। তুমি যা চাও তা আমাকে না বলে ওখানেই বলো। সাদ কাজী আবু জাফরের সাথে কথা বলতে বলতে সম্মেলনের স্থলে পৌঁছল। আলেমরা সবাই আসন গ্রহণ করলে সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হলো। আলেমরা একের পর এক প্রস্তাবের সমর্থনে বক্তৃতা করে গেলেন। আলেমদের বক্তব্য শেষ হলে কাজী আবু জাফর উপস্থিত আলেমদের লক্ষ্য করে বললেন, এখানে গ্রানাডা থেকে এক যুবক এসেছে। সে আপনাদের সামনে কিছু বলতে চায়। আমি তাকে তার মতামত পেশ করার অনুমতি দিচ্ছি। যুবক এক মর্দে মুজাহিদের রক্তের ধারা বয়ে নিয়ে এসেছে আমাদের সামনে। যুবকের নাম সাদ ইবনে আব্দুল মুনিম। আমি তাকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাদ উঠে দাঁড়ালো। সসংকোচে মঞ্চে এসে তার বক্তৃতা শুরু করল। বুজুর্গানে মিল্লাত, যে কাজ কয়েক বছর আগে শুরু করে দেয়া দরকার ছিল, সে বিষয়ে চিন্তাভাবনা করার জন্য সবেমাত্র আপনারা মিলিত হয়েছেন। আমাদের উদাসীনতা ও নিস্পৃহতার কারণে স্পেনের গদিতে আজ সেই সব লোক, মুসলিম মিল্লাতের কলঙ্ক ছাড়া যাদের আর কোনো পরিচয় নেই। তাদের কাছে ভালো কিছু আশা করলে নিরাশার সমুদ্রে হাবুডুবু খাওয়া ছাড়া কিছুই পাবেন না আপনারা। খ্রিস্টানদের মোকাবিলা করার জন্য আপনারা খণ্ড রাজ্যের শাসকদের এক করতে চাচ্ছেন। ভাবছেন ক্রুশের পতাকা নামিয়ে তারা উড়াবে ইসলামের বিজয় নিশান। অথচ আপনাদের অজানা থাকার কথা নয়,
ইসলামের মর্যাদা ও জাতির স্বাধীনতা বিক্রি করে সেই দামে আলফানসোর বন্ধুত্ব ক্রয় করার জন্য খণ্ডরাজ্যের শাসকরা আজ পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মহাব্যস্ত। যে শাসকরা প্রজাদের রক্ত শোষণ করা অর্থে আলফানসোর খাজনা আদায় করছে, যারা নিজেদের কোষাগার শূন্য করে আলফানসোকে উপঢৌকন দেওয়ার জন্য উদগ্রীব, যারা একে অন্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আলফানসোর সাথে মৈত্রী চুক্তি করছে, তাদের কাছে আপনারা আশা করেন আলফানসোর পতন? যারা এ আশা করছেন তারা চরম দুরাশা ও দুর্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। কেউ নিকট অতীত থেকে বিমুখ হলে এবং বর্তমান পরিস্থিতি থেকে চোখ বন্ধ করে রাখলেই কেবল এমন চিন্তা করতে পারেন। দুধ কলা দিয়ে সাপ পুষলে এবং আদরে আদরে তার চেহারা নাদুস নুদুস হলেই সে মানুষের বন্ধু হয়ে যায় না। আমাদের খণ্ডরাজ্যের চোখ ধাঁধানো জৌলুস দেখে আপনারা বিভ্রান্ত হতে পারেন, কিন্তু আমি জানি ওই প্রাসাদের প্রতিটি ইঁটে আছে আমাদেরই রক্ত, ঘাম। আর ওই প্রাসাদের যে কাল সাপ আমরা পুষছি, জাতির শিরায় শিরায় তারা কেবল বেইমানের বিষ ছবলই হানতে পারবে, এর চেয়ে ভালো কিছু নয়। শ্রদ্ধেয় বুজুর্গানে দিন, আপনাদের আন্তরিকতার ব্যাপারে সন্দেহ পোষণ করার গুনাহ থেকে আল্লাহ আমাকে মাফ করুন, কিন্তু তারপরও আমি বলবো, আপনারা কাঠের ঘোড়ায় চড়ে যুদ্ধ জয়ের যে প্রতিযোগিতায় নেমেছেন তা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। আপনারা জেনে রাখুন, ওদের হৃদয় থেকে মিল্লাতের চেতনা বহু আগেই মারা গেছে। ইসলামী চেতনার রাজ্যে ওদের সেই পচা লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই দুর্গন্ধময় পচা লাশগুলোকে ইসলামের গাজীদের সারিতে দাঁড় করানো কি করে সম্ভব হতে পারে তা আমার বুঝে আসে না। ওরা আল্লাহর সাথে নাফরমানি করেছে, রাসূলের সাথে নাফরমানি করেছে। গান বাজনা, মদ আর কে কত বেহায়া হতে পারে সে যুদ্ধে তারা হয়তো ভালোই সাফল্য দেখাতে পারবে, কিন্তু ইসলামী আদর্শের জন্য লড়াই শুরু হলে তার সপক্ষে তারা কেন দাঁড়াবে? যে আদর্শ তাদের সব নাপাক ইচ্ছার বিনাশ চাই, তাদের রংমহলের বেলাল্লাপনাকে হারাম ঘোষণা করে। নায়েবে নবীর দাবিদার হে জাতির বিবেকবৃন্দ, আল্লাহর পরিবর্তে শয়তানকে যারা মাহবুদ বানিয়ে নিয়েছে, তাদের কাছে আপনাদের এই অভিযানের কোনো সাফল্য আমি আশা করতে পারি না। যদি মনে করেন গান বাজনা, কাব্যচর্চা, বেহায়াপনা ও শাহী জাকজমক দেখিয়ে দুশ্মনকে ভীত ও পরাস্ত করতে পারবেন, তাহলে এসব শাসকবর্গ আপনাদের উপকারে আসতে পারে। যদি যুদ্ধের ময়দানে সৈনিকদের ক্ষুরোধার তরবারির পরিবর্তে কবিদের কবিতামালায় অধিক ফলপ্রদ বিবেচনা করেন, তাহলে শুধু মুতামিদের দরবারের কবিরাই সারা দুনিয়ার কবিদের নিরুত্তর করে দিতে পারে। কিন্তু আপনারা জানেন, এসব বিষয়ের কোনোটি জাতির ভাগ্য পরিবর্তন করতে সক্ষম নয়। তাই এসব লোকের পেছনে ঘুরে আপনার সময় অপচয় করা ছাড়া আর কিছুই পাবেন না। কেউ আছাড় খেলে মানুষ যেমন তার দুঃখে দুঃখিত না হয়ে আনন্দের খোরাক পায়, এসব শাসকরা তেমনি জনসাধারণের কান্না ও জিল্লতির মজা উপভোগ করতে পারবে, কিন্তু যুদ্ধের ময়দানে জাতির পাশে এসে কখনোই তারা দাঁড়াতে পারবে না। এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করল, তাহলে আপনি কি বলতে চান? খণ্ডরাজ্যের শাসকদের ব্যাপারে বিমুখ হয়ে আমরা ভাবব স্পেনে মুসলমানদের আয়ু ফুরিয়ে এসেছে এবং হিজরত করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই? সাদের চেহারা রাগে লাল হয়ে উঠল। সে গর্জন করে বলল, না, আমার কথায় এমন ভুল ধারণা করার কোনো অবকাশ নেই। আমি আপনাদের ভীরুতা ও কাপুরুষতার দিকে দাওয়াত দিচ্ছি না। স্পেনের স্বাধীনতা রক্ষার জন্য আমি আমার দেহের প্রতি ফোঁটা রক্ত ঢেলে দিতে প্রস্তুত। আমি শুধু আপনাদেরকে ভ্রান্ত আশার ছলনা থেকে উদ্ধার করতে চাচ্ছি। যুদ্ধের নেতৃত্ব খণ্ডরাজ্য শাসকদের হাতে তুলে দেওয়ার যে চিন্তা আপনারা করছেন, আমি কেবল তার বিরোধিতা করছি। যদি আপনারা ইসলামের বিজয় চান, যদি ইসলামের জন্য আপনাদের জীবন মরণ সঁপে দিতে চান, তাহলে সে পথ অবশ্যই খোলা আছে। তবে সে পথ আরামপ্রিয় শাসকদের পায়ে তেল মারার পথ নয়, সে পথ জনগণের সম্মিলিত ইসলামী আন্দোলনের পথ। ইসলামের বিজয় চাইলে কায়েমি স্বার্থবাদীদের সাথে আপোষ রফার পরিবর্তে আপনাদের যেতে হবে বুভুক্ষু নিরন্ন মানুষের বস্তিতে, খেটে খাওয়া ক্ষুধার্ত মানুষের কাছে, সর্বস্তরের সাধারণ জনগণের কাছে। কারণ ইসলামী শাসন না থাকার কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সে হচ্ছে এসব নিরীহ জনতা। ইসলামের সাম্য ও ইনসাফ কায়েম না থাকায় এদেরই মুখের গ্রাস কেড়ে খাচ্ছে শাসক নামের শোষকরা। এদের বোঝাতে পারলে দেখবেন মুক্তির সংগ্রামে ওরাই এসে দাঁড়াবে
সামনের কাতারে। বিত্ত বৈভব নয়, ইসলাম চিরকাল বিজয়ী হয়েছে ইমানের জোরে। ইমানের সম্পদই আমাদের প্রধান সম্পদ। আল্লাহর উপর ভরসাই আমাদের একমাত্র ভরসা। দুনিয়াবি অঙ্ক কষে ইসলামকে জয় করা যায় না। যা আছে তাই নিয়ে মোকাবেলার সিদ্ধান্ত নিলে আল্লাহর গায়েবী মদদ এসে সে বিজয় সম্পন্ন করে দেয়। তাই জনগণকে সচেতন করে তোলাই হবে এখন আমাদের প্রথম কাজ। আজই এ কাজ শুরু করে দেয়া কর্তব্য। জানি এ পথে অনেক বাধা বিপত্তি আসবে। ইসলামী গণজাগরণকে বিপদ মনে করবে শাসক শ্রেণী, এর বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাবে তারাও। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমরা যদি নিষ্ঠা ও দৃঢ়তার সাথে আল্লাহ ও রাসূলের পথ ধরে অগ্রসর হই, তাহলে এসব বিপদ আপদের মোকাবিলায় আমরা এমন এক অলঙ্ঘনীয় প্রাচীর দাঁড় করাতে পারব যা ডিঙিয়ে যাবার সাধ্য কারও হবে না। বুজুর্গানে দিন, দুশ্মন আমাদের বিরুদ্ধে ব্যাপক রণসজ্জার প্রস্তুতি নিচ্ছে। তাদের অস্ত্রগুলোতে তারা শান দিচ্ছে, আর আমরা এখানে বসে মরা ঘোড়ার পিঠে জিন লাগানোর পরামর্শ করছি। আমি আবারও বলছি, আপনাদের নিয়তের উপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে স্রেফ আহাম্মকি ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। খণ্ডরাজ্যের শাসকদের কাজকর্ম গভীরভাবে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন, আমাদের উদাসীনতাকে সম্বল করে সুবিধাবাদীদের বিশাল বাহিনী গড়ে তুলেছে তারা। আর এই বাহিনী জাতির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে জিল্লতির বোঝা। হে আমাদের নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার আকুল আবেদন, ভাগ্য বিড়ম্বিত জাতিকে এই জিল্লতির হাত থেকে বাঁচান। যে জিল্লতির বোঝা বইতে বইতে তাদের কোমর বাঁকা হয়ে গেছে, সে কোমর আবার সোজা করার পথ দেখান। পথহারা জাতি অসহায় চোখ মেলে তাকিয়ে আছে আপনাদের দিকে। দোহায় আল্লাহর, তাদের চোখের আলো আপনারা নিভিয়ে দেবেন না। কি করে হারানো ইজ্জত ও সম্মান ফিরে পেতে পারে সে পথ দেখান এই পথহারা জাতিকে। সাদের বক্তৃতার পর আলোচনায় কেমন ছন্দপতন ঘটল। অনেকেই সাদকে সমর্থন করে বক্তৃতা করল, তবে শেষ পর্যন্ত দেখা গেল বেশিরভাগ আলেম তখনও পূর্ব সিদ্ধান্তে অটল। আলেমদের একটা বিরাট দল বিরোধিতা করছে দেখে কাজী আবুল ওয়ালিদ বললেন, আমাদের 6 মাসের সুযোগ দিন, এর মধ্যে আমাদের প্রচেষ্টা সফল না হলে অন্য চিন্তা করা যাবে। সম্মেলনের সভাপতি কাজী আবু জাফর জবাবে বললেন, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার মতামত আপনাদের অজানা নয়। সাদ ইবনে আব্দুল মুনিম আমার অন্তরের কথাগুলোরই প্রতিধ্বনি করেছে। তবুও আপনাদের অধিকাংশের মতামতকে আমি গুরুত্ব না দিয়ে পারি না বলে খণ্ডরাজ্যের শাসকদের সংশোধন করার এ শেষ প্রচেষ্টায় বাধা দেব না। এদের প্রতি আমার অন্তরের ঘৃণা ও ক্ষোভ আমি বহুবার আমার লেখা ও বক্তৃতায় প্রকাশ করেছি। তারপরও আমি দোয়া করি যেন আল্লাহর এসব নাফরমান বান্দারা দ্বীনের পথে ফিরে আসে এবং জাতির শত্রু হিসেবে চিহ্নিত হওয়ার পরিবর্তে গাজীদের সারিতে এসে দাঁড়াতে পারে। ওলামা প্রতিনিধি দলের নেতা হিসেবে আমি কাজী আবুল ওয়ালিদকে উত্তম ব্যক্তি বিবেচনা করি। দলের সদস্য বাছাই করার দায়িত্ব আমি তার উপরই অর্পণ করতে চাই। তবে আমার এ মতের অর্থ এই নয় যে যারা এ অভিযানের সফলতা সম্পর্কে খুব বেশি আশাবাদী নন তারা এ 6 মাস চুপ করে বসে থাকবেন। জনগণের অংশগ্রহণ ছাড়া কিছুতেই চূড়ান্ত বিজয় অর্জিত হতে পারে না। সকল অবস্থায় সচেতন জনগণ আমাদের মূল্যবান সম্পদ। এজন্য জাতিকে জাগিয়ে তোলার কাজও আজ থেকেই শুরু করে দিতে হবে। খণ্ডরাজ্যের শাসকরা এ দাওয়াতের পরও যদি জাতির সাথে বিশ্বাসঘাতকতা অব্যাহত রাখে, তবে তাদের সাথে আমাদের সংঘর্ষ অনিবার্য। একযোগে বাইরের ও ভিতরের দুশ্মনদের মোকাবিলা করতে হলে আমাদের বিপুল শক্তির অধিকারী হতে হবে, আর সে শক্তি সংগ্রহের কাজও আমাদের আজ থেকে শুরু করতে হবে। আমি স্বীকার করছি, আজ পর্যন্ত আমরা যা কিছু করেছি সবই ছিল প্রদর্শনীমূলক। ফলে আমাদের তৎপরতায় আমরা যতটা উজ্জীবিত হয়েছি, আমাদের দুশ্মন সতর্ক হওয়ার সুযোগ পেয়েছে তার চেয়েও বেশি। এ সভায় অনেক যুবক উপস্থিত রয়েছে। আমি তাদেরকে বলতে চাই, জাতিকে অলসতার ঘুম থেকে জাগানোর জন্য তোমাদের দিন রাত পরিশ্রম করতে হবে। রাতের আরাম আর দিনের বিশ্রাম হারাম করে গড়ে তুলতে হবে বিপ্লবের মজবুত কাফেলা। যুগের নকিব জীবনের চৌরাস্তায় দাঁড়িয়ে তোমাদের ডাকছে, হে যুবক, তোমাদের ধনুক ঠিক করে নাও, তুনে তীর ভরে নাও। তোমাদের লক্ষ্য কি তা বলে দেবার সুযোগ হয়তো আমাদের আর নাও ঘটতে পারে।
কাজী আবুল ওয়ালিদ প্রতিনিধি দলের 7 জন সদস্যের নাম ঘোষণা করলেন। তারপর সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হলো। সম্মেলন শেষে লোকজন চারদিক থেকে সাদকে ঘিরে ধরল। তারা যখন শুনল সাদ এক সরাইখানায় উঠেছে, তখন অনেকেই তাকে বাড়িতে নেয়ার জন্য আবদার ধরল। সাদ বলল, আমাকে আজই এখান থেকে রওনা হয়ে যেতে হবে। কাজী আবু জাফরের চারদিকেও অনেক লোক জড় হয়েছিল। তিনি সকলকে সরিয়ে সাদের কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, সাদ, যাওয়ার আগে তুমি আমার সাথে অবশ্যই দেখা করে যাবে। তোমার সাথে জরুরি আলাপ আছে। বাদ জোহর আমার ওখানে চলে এসো। সাদ জোহরের নামাজের পর আব্দুল ওয়ালিদের বাড়িতে হাজির হল। ওখানেই উঠেছিলেন কাজী আবু জাফর। তিনি সাদের সাথে করমর্দন করে নিজের কাছে একটি চেয়ারে তাকে বসিয়ে বললেন, সাদ, আমার ধারণা কয়েক মাস পর এসব আলেমরা আবার যখন মিলিত হবে তখন তারা আফসোস করে বলবে, হাই, অনর্থক কিছু সময় নষ্ট করলাম মাত্র। তারা কেবল নিরাশই হবে না, হতোদ্যম হয়ে পড়বে। খণ্ডরাজ্যের শাসকরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। তাদের কাছে ভালো কিছু আশা করা বাতুলতা মাত্র। সুতরাং এখন আমাদের একটিই কাজ, জনগণকে জাগিয়ে তোলা, শহরে শহরে সংগঠন কায়েম করা, পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তোলা। এ পৃথিবীর সম্পদে হক আছে প্রতিটি আদম সন্তানের, কিন্তু শোষক রাজনীতিবিদরা শোষণ করে নিঃস্ব করে ফেলেছে জনগণকে। সেই সব নিপীড়িত জনগণকে আজ জাগিয়ে তুলতে হবে। আমাদের সব দুঃখ, সব কষ্ট আমাদের হাতের কামাই। আল্লাহর দিন থেকে সরে পড়ার কারণেই আমাদের এ দুর্গতি। এর থেকে বাঁচার উপায় একটাই, ইমানের আলোয় জীবনকে রাঙিয়ে তোলা। জনগণের সামনে এ সত্য আজ তুলে ধরতে হবে। কিন্তু তুমি জানো, এজন্য দরকার দীর্ঘ সময়ের, দরকার প্রচণ্ড পরিশ্রম ও ব্যাপক তৎপরতার। আর এই তৎপরতা শুরু হলেই শিউরে উঠবে শাসকবর্গ, শঙ্কিত হবে কায়েমি স্বার্থবাদীরা। অঙ্কুরেই এ তৎপরতা বিনাশ করার জন্য মরিয়া হয়ে উঠবে তারা। শুরু হবে জেল, জুলুম, গুম, খুন। নির্যাতনের সয়লাভ বয়ে যাবে মুজাহিদদের উপর দিয়ে। স্পেনের ইসলামের অগ্রযাত্রায় খ্রিস্টানরা যতটা ভীত হবে, এসব শাসকরা শঙ্কিত হবে তার চেয়ে বেশি। কারণ তারা জানে, যে হাত একবার হকের পতাকা তুলে ধরে সে হাত কোনো নাপাক কাজই বরদাস্ত করে না। ফলে ইসলামের অগ্রযাত্রায় তারা নিজেদের মৃত্যু ঘণ্টা শুনতে পাবে। তাই এ অগ্রযাত্রা স্তব্ধ করে দেওয়ার জন্য খণ্ডরাজ্যের শাসকরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। তবুও যদি কয়েক বছর ধৈর্য ও একাগ্রতা নিয়ে কাজ করতে পারো, তাহলে এ আন্দোলন ব্যর্থ হবার কোনো কারণ দেখি না। কিন্তু উত্তর দিক থেকে যে গতিতে খ্রিস্টানদের বন্যা এগিয়ে আসছে, তাতে মনে হয় না তারা আমাদের বেশি সময় দেবে। এ অবস্থায় আফ্রিকার মুসলমানরা হবে আমাদের শেষ ভরসা ও আশ্রয়স্থল। সারা দুনিয়ার মুসলিম জাতি যখন নিষ্প্রাণ পাথরের মতো বসে আছে, তখন আফ্রিকায় নতুন এক শক্তি জেগে উঠেছে। এ শক্তিকে জাগিয়ে তুলেছেন রাবাতের আমির ইউসুফ বিন তাসফিন। তিনি আলজেরিয়া থেকে শুরু করে তানজানিয়া পর্যন্ত বিস্তৃত সকল উপজাতীয় লোকদের একত্রিত করার কাজ শুরু করে দিয়েছেন। তার সততা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে আফ্রিকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার পতাকা তলে এসে সমবেত হচ্ছে। এ পর্যন্ত তিনি ইসলামের অগ্রযাত্রায় বাধাদানকারী শত শত বিদ্রোহী গোত্রকে শায়েস্তা করেছেন। তার প্রচেষ্টায় হাজার হাজার অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। আমার বিশ্বাস, এ মহামানব অচিরেই মানবতার মহান রক্ষক হিসাবে বিশ্বময় আবির্ভূত হবেন। গত বছর আমি হজে গিয়ে তার সম্পর্কে প্রথম জানতে পারি। আফ্রিকার বেশ কিছু ফকিহ ও শায়ক ইউসুফ বিন তাসফিনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। হজ থেকে ফিরে আমি 3 জন আলেমকে তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম। ইউসুফ বিন তাসফিন তখন সাপ্তা থেকে শত শত মাইল দক্ষিণে কয়েকটি বিদ্রোহী গোত্রকে দমন করতে ব্যস্ত ছিলেন। ওরা সাপ্তায় বসে তার ফিরে আসার অপেক্ষা করছিল। ওখানে তাদের একজন অসুস্থ হয়ে পড়লে সে ফিরে আসে। বাকি 2 জন অধৈর্য হয়ে একদিন তার ঠিকানায় রওনা হয়ে যায়। কিন্তু মরুভূমির গরমের তীব্রতা সহ্য করতে না পেরে পথ থেকে আরেকজন ফিরে চলে আসে। 3য় জন অনেক কষ্টে ইউসুফের সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে সাদর অভ্যর্থনা জানান এবং ওখানে ইসলামী দাওয়াতি কাজে লেগে পড়ার আবেদন জানান।
তিনি বহু কষ্টে ইউসুফ বিন তাসফিনের সাথে 3 মাস থাকার পর আর টিকতে পারলেন না। তিনিও সেখান থেকে ফিরে চলে এলেন এবং জানালেন কোনো দুর্বলের পক্ষে তার সাথে চলা সম্ভব নয়। আসলে এরা সবাই ছিল আরামপ্রিয়। সাদ, আমার বয়স যদি আরেকটু কম হতো আর দুর্বল শরীর বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে সেই উত্তপ্ত মরুভূমি ও গভীর অরণ্যে গিয়ে মুজাহিদদের সাথে বসবাস করতাম। সাদ বলল, আপনি চাইলে আমি সেখানে যাব। আপনি আমার উপর যে দায়িত্ব অর্পণ করবেন তা শেষ না করে আমি ফিরেও আসব না। আপনি শুনলে খুশি হবেন, আমি উপজাতীয়দের ভাষাও জানি। আবু জাফর চমকে উঠে বললেন, তুমি উপজাতীয়দের ভাষা জানো? আহা, 1 বছর আগে এই কথা জানলে আমি সে অভিযানে তোমাকেই পাঠাতাম। আমি এখন বুঝতে পারছি কুদরত কেন তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তুমি অবিলম্বে মরক্কো যাবার জন্য তৈরি হয়ে যাও। সেখানে প্রথমেই তুমি ইউসুফ বিন তাসফিনের সাথে দেখা করবে। যখন তুমি বুঝতে পারবে উনি তোমার কথার গুরুত্ব দিচ্ছেন, তখন তাকে ইসলামী জাহানের বিরুদ্ধে আলফানসুর জঘন্য অভিসন্ধি সম্পর্কে অবহিত করবে। যদি ইউসুফ বিন তাসফিনের তরবারি ইসলামের জন্যই কোষমুক্ত হয়ে থাকে, তাহলে স্পেনের মুসলমানদের এ দুর্দিনে তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবেন না। স্পেনের সাধারণ মানুষ উপজাতীয়দের জাহেল ও রক্তপিপাসু মনে করে। এখনও সম্ভবত তারা স্পেনের আভ্যন্তরীণ বিষয়ে উপজাতীয়দের হস্তক্ষেপ পছন্দ করবে না। কিন্তু আলফানসুর বাহিনী যদি সেভিল ও কর্ডোবা পর্যন্ত পৌঁছে যায়, তখন স্পেনের প্রতিটি মুসলমানই সেসব উপজাতীয়দেরকে নিজেদের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে বাধ্য হবে। এমনকি খণ্ডরাজ্যের শাসকরাও সে সময় তাদেরকে সর্বশেষ ভরসাস্থল বিবেচনা করতে পারে। সাদ, আমি জানি এই অভিযান খুবই কষ্টসাধ্য। নিজেদের ঘর বাড়ি ছেড়ে সুদূর আফ্রিকার জঙ্গল ও মরুভূমিতে গিয়ে দিন কাটাতে আগ্রহী যুবকের সংখ্যা স্পেনে খুবই কম। কিন্তু মনে রেখো, কবরের নিঝুম পুরীতে ঘুমিয়ে থাকা মুজাহিদদের রক্ত দিয়েই জাতির আজাদি ও ইজ্জতের ইতিহাস লেখা হয়। আফ্রিকায় সাফল্যের সম্ভাবনা না দেখলে ফিরে এসো, কিন্তু যদি মনে করো সেখান থেকে কোনোদিন তুমি ইউসুফ বিন তাসফিনকে স্পেনের মুসলমানদের সাহায্যে নিয়ে আসতে পারবে, তাহলে ততদিন সেখানে অপেক্ষা করবে। আমার বিশ্বাস তুমি একদিন স্পেনের মুক্তিদাতা হয়ে ফিরে আসবে। আর যদি ইউসুফ বিন তাসফিন সম্পর্কে আমার আশা ভরসা ব্যর্থ হয়েই যায়, তাহলেও মনে রেখো জীবনের যে আগুন স্পেনে শীতল হয়ে গেছে, আফ্রিকায় তা এখনও জ্বলছে। সেখানে তুমি কোনো না কোনো মর্দে মুজাহিদদের সাক্ষাৎ অবশ্যই পাবে, যারা তোমার সঙ্গী হয়ে স্পেনে আসতে রাজি হয়ে যাবে। কাজী আবু জাফরের কথা শুনতে শুনতে সাদের মন চলে গেল সুদূর আফ্রিকায়। সে তখন কল্পনায় আফ্রিকার জঙ্গল, মরুভূমি ও পাহাড়ে বিচরণ করছিল, আর চোখের সামনে দেখতে পাচ্ছিল মর্দে মুজাহিদ ইউসুফ বিন তাসফিনের তলোয়ারের বিজলি চমক। শেখ আবু সালেহ ইদ্রিসকে নিজের ব্যবসার অংশীদার করে নেবেন। এজন্য সারাদিন ইদ্রিসকে বাইরে বাইরে থাকতে হতো। শেখ আবু সালেহের বাড়ি সাদের বাড়ি থেকে প্রায় 300 গজ দূরে। মাইমুনা প্রতিদিন এসে সাদের মায়ের সাথে দেখা করে যেত। কোনোদিন তার আসতে দেরি হলে সাকিনায় তাকে দেখতে চলে যেতেন। একদিন ফজরের পর মাইমুনা সাদের বাড়ি যাওয়ার জন্য পরিচারিকাকে নিয়ে বের হতে দেখতে পেল দরজার অদূরে দাঁড়িয়ে আছে সাদ। সে থমকে দাঁড়িয়েই তাড়াতাড়ি পিছন ফিরে বাড়ির ভেতর ঢুকে গেল এবং দরজার কপাটের আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে থাকল। সাদ পরিচারিকার কাছে এসে বলল, মাইমুনা কেমন আছে খালাজান? শেখ আবু সালেহের স্ত্রী হঠাৎ নিজের কামরা থেকে বেরিয়ে মাইমুনাকে দেখে বললেন, মাইমুনা, তুমি এখনো যাওনি? আচ্ছা দাঁড়াও, আমি তোমার সাথে যাচ্ছি। লজ্জায় ও সংকোচে জড়সড় হয়ে মাইমুনা কোনো রকমে বলল, আম্মাজান, তিনি এসে গেছেন। কে? হাসানের ভাই। একথা বলেই সে দ্রুত অন্য কামরায় চলে গেল। সাদ সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করল। বৃদ্ধা খালার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সাদ এগিয়ে এসে খালাকে সালাম করল। তিনি তাকে দোয়া করতে করতে বললেন, তুমি কখন এলে বাবা? খালাজান, শেষ রাতে এখানে পৌঁছেছি। সে বারান্দায় চেয়ার নিয়ে বসল। মাইমুনা দরজার আড়ালে দাঁড়িয়ে তার সব কথা শুনতে পাচ্ছিল। খালা সাদকে তিরস্কার করে বললেন, তুমি কেমন আহাম্মক বলো তো? এতদিন কেউ গায়েব থাকে? জিহাদ করা ফরজ, কিন্তু মুতামিদ ও রেমিকাকে ওয়াজ শোনানো কেমন ফরজ বলো তো?
খালাজান, ওটাও একটা ফরজ ছিল, কিন্তু সারা দুনিয়ার সব ফরজ আদায় করার দায়িত্ব তোমার কাঁধে চাপলো কবে থেকে? সিভিলে কি এজন্য কোনো লোক ছিল না? সাদ মৃদু হেসে বলল, এ কাজ আমাকে দিয়ে করানোই আল্লাহর ইচ্ছা ছিল, কিন্তু তাতে লাভ কি? তুমি কি মনে করো তোমার বক্তৃতা শুনে মুতামিদ ও রেমিকা ভালো হয়ে যাবে? না, আল্লাহ ও আল্লাহ রসুলের নাফারমানদের হেদায়েত করার শক্তি আমার নেই, তবে আমি তাদের বলে আসতে পেরেছি তাদের হিসাবে দিন আর বেশি দূরে নয়। আমি একটি কাজ শুরু করে দিয়ে এসেছি, এখন দেখবেন সিভিলের হাজার হাজার মুখ তাদের সমালোচনায় মুখর হয়ে উঠবে। হাসান আপনাকে বলেনি আহমাদের ছোট্ট একটি কবিতা আজ সিভিলের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে? এমনকি মুতামিদের শাহী মহলের দেয়ালেও তা লাগিয়ে দেয়া হয়েছে। খালা কোনো উত্তর খুঁজে না পেয়ে বললেন, বাপের মতোই হয়েছে সব। খালাজান, তার সন্তান হতে পেরে আমি গর্বিত। দেখবেন অচিরেই সমগ্র স্পেন তাকে নিয়ে গর্ব করবে। খালার চোখে পানি এসে গেল। তিনি আলোচনার মোড় ঘোরানোর জন্য বললেন, আচ্ছা, এখন কি করার ইচ্ছা? খালাজান, আমি সে কথাই আপনাকে বলতে এসেছি। এবার আমি অনেক লম্বা সফরে যাচ্ছি। কোথায়? খালা অস্থির হয়ে প্রশ্ন করলেন। আফ্রিকা। না না, সত্যি বলছি খালাজান, আমি কাল ভোরেই রওনা হচ্ছি। এখন উঠি, অনেক কাজ পড়ে আছে, রাতে আবার আসব। কথা বলে সাদ উঠে দাঁড়ালো। খালা বললেন, তুমি সত্যি সত্যি আফ্রিকা যাচ্ছ? হ্যাঁ। তোমার মায়ের অনুমতি নিয়েছ? হ্যাঁ, তিনি খুশি মনেই অনুমতি দিয়েছেন। কিন্তু ওখানে তোমার কাজ কি? আলফানসো তার বিপুল বাহিনী নিয়ে এগিয়ে এলে আফ্রিকা থেকে কোনো সাহায্য পাওয়া যাবে কিনা তা যাচাই করতে যাচ্ছি। এবার অনুমতি দিন। খালা কিছুটা অপ্রতিভ হয়ে বললেন, সাদ, তুমি মাইমুনার কথা কিছু জিজ্ঞেস করলে না? সাদ চোখ নামিয়ে বলল, বাড়ি এসে আম্মাজানের কাছ থেকে আমি সবার আগে তার খবরই নিয়েছি। আপনি তাকে আমার সালাম দেবেন। সাদ বের হয়ে গেল। খালা মাইমুনার কামরায় ঢুকলেন। মাইমুনা কাঠের মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়েছিল। যে চোখে একটু আগেও ছিল খুশির ঝিলিক, এখন সেখানে টলমল করছে বাঁধ ভাঙা অশ্রু। খালা বললেন, মা, তুমি চিন্তা করো না, তার খালু বুঝিয়ে সুঝিয়ে হয়তো তাকে ফিরাতে পারবেন। না না, মাইমুনা চোখে পানি মুছতে মুছতে বলল, ওকে ওর দায়িত্ব পালনে কখনো বাধা দেবেন না। গ্রানাডার কোতোয়াল শহরের মেয়রের কাছে গিয়ে যথারীতি সালাম দিয়ে বলল, ভিগা থেকে আমাদের গোয়েন্দা জরুরি খবর নিয়ে এসেছে। মেয়র তাকে বসতে ইঙ্গিত করে বলল, বসুন। তারপর হাতের ফাইল একদিকে সরিয়ে বলল, হ্যাঁ বলুন, সে কি খবর নিয়ে এসেছে। কোতোয়াল ভিগা সম্মেলনের পূর্ণ বিবরণ তুলে ধরল মেয়রের কাছে এবং পকেট থেকে কাগজ বের করে মেয়রের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা সাদ ইবনে আব্দুল মুনিমের বক্তৃতা। এটা পড়লেই বুঝতে পারবেন গ্রানাডায় যুবকরা কি সাংঘাতিক তৎপরতা চালাচ্ছে। কাগজটিতে চোখ বুলিয়ে মেয়র জিজ্ঞেস করল, এ কি সেই যুবক যে সেভিলকে সাহায্য করার জন্য মুজাহিদ বাহিনী নিয়ে গিয়েছিল? জি, শুনেছি সে গ্রানাডা ফিরে এসেছে। আমি তাকে গ্রেফতার করার অনুমতি নিতে এসেছি। আমার বিশ্বাস, আলেমরা ব্যর্থ হলে শাসকদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হবে তার নেতৃত্ব দিবে এসব যুবকরা। জনসাধারণ তাদের ডাকে সহজেই সাড়া দেবে। সাদ তার বক্তৃতায় স্পেনের সব খণ্ডরাজ্যের শাসকদেরই সমালোচনা করেছে, কিন্তু গ্রানাডাকে যদি সে কেন্দ্র হিসেবে ব্যবহার করে তবে সর্বপ্রথম আমরাই বিপদে পড়ব। অন্যদের জন্য হুমকি হওয়ার আগে সে আমাদের জন্যই মস্ত হুমকি হয়ে দাঁড়াবে। মেয়র বলল, এ ধরনের রাজদ্রোহীকে গ্রেফতার করার জন্য অনুমতির অপেক্ষা করবে না, পাকড়াও করে আমাকে জানালেই হবে। সে আমাদের গোয়েন্দার আগেই ফিরে আসে। কাজী আবু জাফরের মতো প্রভাবশালী ব্যক্তি ওকে মদত দিচ্ছে বলে আপনার সাথে পরামর্শ করা জরুরি মনে করলাম, কারণ কিছু হলেই তিনি সোজা আমির আবদুল্লার কাছে চলে যাবেন, আর আমির আবদুল্লাহ তাকে এত বেশি ভয় করেন যে সাথে সাথে তার মুক্তির আদেশ দিয়ে দেবেন। ফলে আমার ভাগ্যে অপমান ছাড়া আর কিছুই জুটবে না। মেয়র বলল, তুমি দেখছি অনেক কিছুই জানো না। যেদিন থেকে কাজী আবু জাফর মুজাহিদ বাহিনী গঠনের কাজে লেগেছে সেদিন থেকেই আমির আবদুল্লার সাথে তার সম্পর্ক খারাপ। এখন তিনি তাকে ঘোরতর শত্রু মনে করেন। আমির আবদুল্লার মা কাজী আবু জাফরের পক্ষে না থাকলে কবেই তিনি কারাগারে চলে যেতেন। কোতোয়াল বলল, তবুও সুলতানের দরবার থেকে আপনার একবার ঘুরে আসা ভালো। সাদকে গ্রেফতার করলে শহরে গোলযোগ হতে পারে, তখন
কঠিন পদক্ষেপ নিলে তিনি ক্ষেপে যেতে পারেন। আপনি তো জানেনই, অল্পতেই তিনি দিশেহারা হয়ে যান এবং তখন কয়েদিদের খালাস করে কোতোয়ালকে জেলে পাঠাতেও চিন্তা করেন না উনি। তুমি ঠিকই বলেছ। আমি এক্ষুনি সুলতানের কাছে যাচ্ছি। আশা করি শিগগিরই সুলতানের লিখিত অনুমতি পেয়ে যাব। এশার নামাজের পর আহমাদ, হাসান ও ইদ্রিসকে সাথে নিয়ে সাদ ইলিয়াসদের বাড়ি এলো। সেখানে 15 জন যুবক তাদের জন্য অপেক্ষা করছিল। ওরা পৌঁছে সবার সাথে কোলাকুলি করল। তারপর সাদ তাদের শোনালো ভিগায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনের বিবরণ। কাজী আবু জাফরের সাথে আলাপের সূত্র ধরে বলল, আগামীকাল ভোরেই আমি আফ্রিকা রওনা হয়ে যাব। যুবকরা তার এই সফর সম্পর্কে জানতে চাইলে সাদ বলল, রাবাতের আমির ইউসুফ বিন তাসফিনের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছি আমি। হয়তো তিনি একদিন আমাদের মুক্তিদূত হয়ে আসবেন, কিন্তু তার মানে এই নয় যে তোমরা হাত গুটিয়ে বসে থাকবে। জাতিকে গাফলতির ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য তোমাদের আরও তৎপর হতে হবে। কয়েকজন উৎসাহী যুবক সফরে সাদের সঙ্গী হতে চাইল। সাদ বলল, আফ্রিকার সঠিক অবস্থা না জেনে কাউকে ওখানে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই আমার। অনেক রাতে বৈঠক ভাঙল। সাদ তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছিল। এমন সময় ইলিয়াসের চাকর খবর দিল, আলমাস নামে এক লোক সাদ বিন আব্দুল মুনিমের সাথে দেখা করতে চাই। সাদ বলল, তাকে ভেতরে নিয়ে এসো। আলমাস ঘরে প্রবেশ করল। তার চেহারায় অজানা ভীতি ও চাঞ্চল্য লক্ষ্য করে সাদ জিজ্ঞেস করল, কি ব্যাপার চাচা, তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? পুলিশ আপনাকে খুঁজছে। তারা আপনার এবং আপনার খালুর বাড়িতে তল্লাশি করেছে। কয়েকজন সিপাই এখন সেখানে পাহারা দিচ্ছে। আমাদের কাউকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। আমি অতি কষ্টে বাড়ির পেছনের প্রাচীর টপকে পালিয়ে এসেছি। আপনার বন্ধুদের বাড়িতে খোঁজ করতে করতে অবশেষে এখানে এসে পৌঁছেছি। কামরায় কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। অবশেষে সাদ বলল, মনে হচ্ছে ভিগায় আমি যে ভাষণ দিয়েছি এটা তারই পুরস্কার। আলমাস বলল, প্রথমে এক দারোগা এসে আমাকে বলল, সাদ ইবনে আব্দুল মুনিমকে শহরের মেয়র ডেকেছেন। আমি বললাম, উনি তো বাড়ি নেই। তখন দারোগা চলে গেল এবং কিছুক্ষণ পর 8-10 জন সিপাই নিয়ে আবার ফিরে এলো। সাদ জিজ্ঞেস করল, কারো সাথে দুর্ব্যবহার করেনি তো? না, তবে আমার উপর দিয়ে ধমক ধামক ও হুমকির ঝড় বয়ে গেছে। সাদ সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, এখন তারা আমার তালাশে সারা শহর চষে ফেলবে। সুতরাং এই মুহূর্তে সবাই এখান থেকে সরে পড়ো। আপনি এখন কোথায় যাবেন? এখান থেকে আমি সরাসরি মরক্কোর পথ ধরব। এখন আর বাড়ি যাওয়ার অবকাশ নেই। ঠিক আছে, আপনি আমার ঘোড়া নিয়ে যান, বলল ইলিয়াস। তোমার তলোয়ার ও বর্মও দিতে হবে। আপনি নদীর পুলের কাছে গিয়ে অপেক্ষা করুন। আমি আপনার সফরের সব কিছু নিয়ে ওখানে আসছি। সাদ ভাইদের দিকে তাকিয়ে বলল, তোমরা এখন বাড়ি চলে যাও। যথাসম্ভব সতর্ক থাকতে চেষ্টা করবে। আমাকে না পেলে তারা তোমাদেরকেই গ্রেফতার করে বসতে পারে। ইদ্রিসকে এখানে না নিয়ে এলেই ভালো করতাম। ইদ্রিস বলল, আহমাদ ও হাসান যে শাস্তি ভোগ করতে পারবে, ইনশাআল্লাহ আমিও তা হাসি মুখেই বরণ করে নিতে পারব। ইলিয়াস বলল, আপনি অযথা চিন্তা করছেন। আমার মনে হয় না পুলিশ তাদের গায়ে হাত দেবে। আর যদি দেয়ও, তবুও তারা যখন জানতে পারবে আপনি গ্রানাডা নেই, তখন ছেড়ে দেবে। আর যদি না ছাড়ে, তবে তাদেরকে উদ্ধার করার শক্তি আমাদের আছে। এখন পয়লা কাজ আপনার আফ্রিকা পৌঁছার ব্যবস্থা করা। আর কথা নয়, আপনি পুলের কাছে চলে যান, আমি সব কিছু নিয়ে আসছি। সাদ দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ মুখ ঘুরিয়ে আলমাসের দিকে তাকিয়ে বলল, চাচা, তোমাকে আসল কথাই বলা হয়নি। আমি তোমার জন্মভূমিতে যাচ্ছি। অবস্থা ভালো দেখলে তোমাকেও সেখানে ডেকে নেব ভাবছি। এবার বাড়ি যাও। যে পথে পালিয়েছিলে সে পথেই বাড়িতে ঢুকবে, তাহলে পুলিশ কোনো সন্দেহ করবে না। খানিক পর সাদ পুলের কাছে রাস্তা থেকে একটু দূরে নিরিবিলি এক জায়গায় অন্ধকারে দাঁড়িয়েছিল। তার সঙ্গীরা দুজন দুজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন পথে এসে তার পাশে জড়ো হলো। ইদ্রিস, আহমাদ, হাসানও পৌঁছল সেখানে। শেষ রাতের আবঝা আলোয় সবাই তাকিয়েছিল সাদের দিকে। সাদ বলল, আমরা যে পথ বেছে নিয়েছি তাতে এ ধরনের বিপদ হামেশাই আসবে। তোমাদের হয়তো এর চেয়েও বেশি বিপদ মোকাবেলা করতে হতে পারে, কিন্তু তোমরা যদি অকাতরে অম্লান বদনে সব বিপদ মুসিবত মাথা পেতে নিতে পারো, তাহলে এই ছোট্ট দলটি একদিন স্পেনের মুক্তি বয়ে নিয়ে আসবে। এসো, সত্য ও ন্যায়ের জন্য লড়াই করার শপথ গ্রহণ করি। আল্লাহর কাছে মোনাজাত করি, তিনি যেন
হকের এ কাফেলাকে টিকিয়ে রাখেন এবং তাদের বিজয় দান করেন। সাদের সাথে আল্লাহর দরবারে হাত তুলল সবাই। শেষ রাতের শান্ত সমাহিত পরিবেশে উন্মুক্ত আকাশের নিচে গ্রানাডার কয়েকজন যুবক বিগলিত কান্নায় ভেঙে পড়ে কাতর অনুনয় করে আল্লাহর কাছে বলছিল, হে আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও। আমাদের রক্তের বিনিময়ে তুমি হেফাজত করো এ জাতির ইজ্জত ও আজাদি। তোমার রহমতের ফেরেস্তা দিয়ে তুমি আমাদের সাহায্য করো। আমাদের ইয়াকিন ও হিম্মত বাড়িয়ে দাও। চোখ থেকে তাদের অঝোর ধারায় গড়িয়ে পড়ছিল অশ্রু। এ অশ্রু যেন জাতির দেহ থেকে জিল্লতি ও অপমানের দাগ ধুয়ে দিচ্ছিল। আর সম্ভবত রহমতের ফেরেস্তা আফ্রিকার মরুপ্রান্তরে এ খবর পৌঁছে দিচ্ছিল, আল্লাহ তাআলা তোমার ঈমান, ইয়াকিন ও সাহসের পরীক্ষার জন্য এমন এক জায়গা বাছাই করেছেন যেখানে একদিন তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইরের মতো জগৎ বিখ্যাত মুজাহিদরা ইসলামের বিজয় পতাকা তুলে ধরেছিলেন। মোনাজাত শেষ হলো। ইলিয়াস ঘোড়া নিয়ে হাজির হলো সেখানে। সাদকে তরবারি তীর ধনুক বুঝিয়ে দিয়ে বলল, এ নিন বর্ম, আর কাপড়ের এই থলেতে 250 দিনার আছে। আগামী সপ্তাহে আমি সাবদায় আপনার কাছে লোক পাঠাবো। তার মুখে পুলিশের তৎপরতার খবর জানতে পারবেন। আপনিও আমাদেরকে ওদিকে খবরাদি জানাবেন, আর অর্থের দরকার পড়লে বিনা দ্বিধায় আমাকে জানাবেন। সাদ বলল, এ অর্থই আমার প্রয়োজনের চেয়ে বেশি। বেশ, এবার ঘোড়ায় সাওয়ার হন। সাদ তার ঘোড়ায় চড়লে হাসান এগিয়ে ঘোড়ার বাগ ধরে হাঁটতে শুরু করলো। সাদ বলল, যাও হাসান, আম্মাজানকে সান্ত্বনা দিও। যদি বিপদ মুসিবতের ঝড় নেমে আসে জীবনে, তাহলে মনে করবে মুমিনের জিন্দেগিতে এগুলো এসেই থাকে। হাসান বলল, ভাইজান, আমি বাড়ি যাওয়ার আগে খালার কাছে যাব। আপনি কি মাইমুনা আপার জন্য কোনো পয়গাম দেবেন? সাদ অত্যন্ত শান্ত স্বরে বলল, মাইমুনাকে বলবে আমি আজ রাতের অন্ধকারে এ আশা নিয়েই গ্রানাডা ত্যাগ করছি। যখন ফিরে আসব তখন তার জন্য বয়ে নিয়ে আসব এক নবপ্রভাতের সুসংবাদ। শুধু মাইমুনাই নয়, সেই শুভপ্রভাত স্পেনের লক্ষ লক্ষ যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবার জন্য বয়ে আনবে আনন্দের পসরা। আল্লাহ হাফেজ বলে সাদ ঘোড়াকে চলতে ইশারা করল। সাদের বন্ধুরা অস্পষ্ট আলোয় তাকিয়ে রইল তার গমন পথের দিকে।